আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। তো আমি আজকে রান্না করব ডিমের কোরমা। তো ডিমের কোরমা রান্না করতে আমার রান্নাটা একটু আলাদা টাইপের। আমি পুরো ঘি দিয়ে আমি ডিমটা রান্না করব, কোরমাটা করব। প্রথমে আমি 20 গ্রামের মতন ঘি নিয়ে নিয়েছি। এখন আমি আস্তে আস্তে ডিমটাকে ভেজে নিব। তো আমি ডিমটাকে ঘিতেই ভেজে নেব। আমি একটু লবণ ছিটে দিয়ে দিচ্ছি, যেহেতু আমি ঘিয়ের ভিতর ডিমটা দিয়েছি, ছিটে আসতেছে। আমি আগে থেকে একটু লবণ দিচ্ছি, লবণটা এবং ঘিটা দিয়ে ডিমটাকে হালকা ভেজে নেব। আসলে এই রান্নাটা আমাদের গ্রামে দাদির হাতে খেয়েছিলাম। দাদি আমাদের নারকেলের গাছের টাটকা নারকেল থেকে আমাদের এই ডিম কোরমাটা করে খাইয়েছিল। তো দাদির হাতের গরুও ছিল, সেখান থেকে নিজ হাতে ঘি বানিয়েছে। তখন সেইটা তো এখন আর পাবো না, তো আমার কেনা ঘিটা। এখন আমার ডিমটা বেশি আমি ভাজবো না, ভাজা শেষ। ডিমটা আমি একে একে উঠিয়ে নেব। আমি এখন দিয়ে দিব পেঁয়াজ ব্রেস্তা করে নিব। ওই ঘিতেই আমি পেঁয়াজটা ব্রেস্তা করে নিব। আমি বলেছি আমার কোরমাটা রান্না সম্পূর্ণ আলাদা, তো আমি এখানে টক দই ইউজ করব না। অনেকে কোরমার ভিতরে টক দই ইউজ করে। আমি এখন পেঁয়াজটা ব্রেস্তা করা শেষ, আমি এখন উঠিয়ে নিব। আমি 8টা ডিমে 4টি পেঁয়াজ নিয়েছি। 4টির থেকে অলরেডি আমি 2.5টি মতন ভেজে ফেলেছি। এখন বাকিগুলা আমি মশলার সঙ্গে ভেজে নিব। তো তারপরে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো, আর একটু পেঁয়াজটা আমি হালকা একটু বাদামি কালার করে নিব। তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি একটু এলাচ এবং দারচিনি। সাধারণত আপনার যেহেতু ডিম কোরমা বেশি মশলা দেওয়া যাবে না, তাই আমি পরিমাণ মতন দিচ্ছি। আমি এখানে 8টি ডিম নিয়েছি। আমি এখন দিয়ে দিচ্ছি কয়েকটি কিশমিশ, তারপর দিচ্ছি কয়েকটি গোলমরিচ, তারপর দিয়েছি কাঁচামরিচের টুকরা। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ 3 ধরনের বাদাম পেশা। তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা। তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা, আদা এবং রসুন। এখন আমি দিয়ে দিচ্ছি ডিম পরিমাণ এবং মশলা পরিমাণ 4 চামচের 1 চামচ লবণ। এখন দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণ চিনি। এখন দিয়ে দিচ্ছি আমি নারকেলের একটা নারকেল কেটে যে পরিমাণ দুধ হয়েছে আমি ওই দুধ দিয়ে দিয়েছি, পিষে নিয়েছি আমি পাটায়। এখন আমি একটা একটা করে ডিম দিয়ে দিব। আমি এখন দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ, হাফ চামচ নিয়েছি কেওড়ার জল এবং 2 চামচ নিয়েছি গোলাপ জল রান্নার। তারপরে দিয়ে দিচ্ছি আমি কয়েকটি কাঁচামরিচ। এখন আমি মশলাটা টানা পর্যন্ত একটু ঢেকে দিচ্ছি। হয়ে গেল, মশলা টেনে গেল। এখন নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি সাদা, কালো এবং গোলমরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বেরেস্তা। হয়ে গেল আমার দাদির হাতে অসাধারণ একটা রেসিপি। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে রান্না করে খাবেন এবং আমার পাশে থাকবেন, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন প্রতিদিনের ভোজন। আসসালামু আলাইকুম।